वरिष्ठ तृणमूल नेता व कोलकाता उत्तर के सांसद सुदीप बंदोपाध्याय ने कहा कि कई नेता आएंगे, कई नेता जाएंगे, कई प्रलोभन दिखाए जा सकते हैं। बंगाल की जनता संतुष्ट है। सभी संसदीय नेताओं को 21 जुलाई को उपस्थित होने का संदेश दिया गया है। हम 21 जुलाई की बैठक दोपहर 12 बजे शुरू करेंगे। हमारा लक्ष्य 2026 का विधानसभा चुनाव है। उस लक्ष्य को ध्यान में रखते हुए 21 जुलाई को ऐतिहासिक रैली होने जा रही है। तृणमूल पूरे भारत में तीसरी सबसे बड़ी पार्टी। इस बार विधानसभा चुनाव में तृणमूल कांग्रेस की ऐतिहासिक जीत होगी। तृणमूल 294 सीटें जीतेगी। इस बार 21 जुलाई का दिन अब तक का रिकॉर्ड बन सकता है। আগামী 21 জুলাই তাকে কি করে আমরা সফল করব এবং সর্বকালের একটি রেকর্ড সমাবেশে থেকে পৌঁছবো নিয়ে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা আমরা করেছি। 21 জুলাই আমাদের কাছে কোনো নতুন কর্মসূচি নয়। এই কর্মসূচিতে আমরা সারা রাজ্য স্তরে আমাদের অতীতকে স্মরণ রেখে প্রতি বছর আমরা এই কর্মসূচি পালন করি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সারা বছর চলবার জন্য তিনি দিক নির্দেশ করেন। এবারকার 21 জুলাই গুরুত্ব নিঃসন্দেহে অনেক বেশি। তার কারণ 2026-এ আমাদের পশ্চিমবাংলার নির্বাচন আছে এবং যে ভাবে আমাদের পশ্চিমবাংলার এই নির্বাচনকে নানাভাবে ব্যতিব্যস্ত রাখতে, পশ্চিমবাংলাকে অর্থনৈতিক দিক থেকে অবরোধ করে একে সম্পূর্ণভাবে কোণঠাসা করতে, এর নানাবিধ ঘোষিত পরিকল্পনাকে পদে পদে বানচাল করতে কেন্দ্রীয় সরকার অত্যন্ত কৌশলগতভাবে পরিকল্পনা মাফিক তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। আমরাও এবার অনেক আগে থেকে সজাগ এবং সচেতন। আমরা আজকের এই সবাই শপথ নিয়েছি যে 15 থেকে 20 বছরের যে সময়কালে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রিত্ব আমরা দেখব, তা যেন অতীতের সমস্ত পাওয়া আসনের রেকর্ডকে আমরা ভেঙে আমরা 294 এর কাছে পৌঁছতে সক্ষম হই। অনেক নেতা সভাপতি সুব্রত বক্সী মহাশয়, ওনাকেই জিজ্ঞাসা করুন যা বলার। আজকের দিনে 21 জুলাই নিয়ে আলোচনা হয়েছে, বক্তব্য তিনি রাখবেন। সব বিষয়ে বক্তব্য উনি আপনাদের দিয়ে দেবেন। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে। বীরভূমে তৃণমূল ছাড়া কিচ্ছু নেই। এসব বিষয়ে যা বলার আমাদের রাজ্য সভাপতি উনি বলবেন। ব্যুরো রিপোর্ট, BBTV নিউজ।